এখানে আরেকটি সিনারিও আপনাদের সামনে শেয়ার না করেই পারতেছি না, আর সেটা হচ্ছে ইউরো সুইস ফ্রাঙ্ক। এই ইউরো সুইস ফ্রাঙ্ক কারেন্সি পেয়ারে আমি যখন দেখতে পেলাম যে এখানে মার্কেট প্রাইস ওয়াজ রিটার্নিং অ্যান্ড মেকিং স্ট্রং রেজিস্ট্যান্স অ্যাট দিস লেভেল, মানে এখানে এটা খুব শক্ত রেজিস্ট্যান্স তৈরি করেছিল। এই যে উপরের যেই গ্রিন কালার লাইন, গ্রিন কালার শেপ, এই গ্রিন কালার হাইলাইটেড এরিয়া অ্যাকচুয়ালি ছিল স্ট্রং রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা মার্কেট পেনিট্রেট করে, কারণ ইউরোর স্ট্রেংথ খুব বেশি ছিল, এতই বেশি ছিল যে এটা এমনভাবে পেনিট্রেট করে। এই যে দেখুন কত স্ট্রং লং ক্যান্ডেল, শুধুমাত্র একটা ক্যান্ডেল মনে হয় প্রায় 100 পিপস হবে, 86 পিপস। এত স্ট্রংলি এটা পুশ আপ করে। তো আমার এখানে ছিল বাই লিমিট অর্ডার, ওকে। দেন মার্কেট যখন পেনিট্রেট করে তখন আমার বাই এক্সিকিউশন অর্ডার এক্সিকিউট হয়। বাই এক্সিকিউশন হওয়ার পরে আমি ভেবেছিলাম যে মার্কেটটি হয়তো ব্রেক থ্রো যেহেতু করেছে, এটা কন্টিনিউ আপ ট্রেন্ড হবে। তখনও আমার প্রফিট ছিল 180 পিপস, কিন্তু আমি সেই প্রফিটটা না নিয়ে আমি ওয়েট করতেছিলাম যে মার্কেটটা আপ ট্রেন্ড নেয় কিনা। তো মার্কেটটা সেটা না করে এটা আবারও নিচের দিকে চলে আসলো। আই ডোন্ট নো, আমি জানি না সত্যি যে এটা কি এই লেভেলটা বোধহয় সম্ভবত আবারও টেস্ট করতে চলে এসেছে। মার্কেটটা রিটার্ন করেছে এই লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা টেস্ট করতে। ওকে, সো আমি এখনও এটার জন্য ওয়েট করব যে এটা কমপ্লিটলি আপ ট্রেন্ডের রূপ নেয় কিনা। আর যদি এটা আপ ট্রেন্ডের রূপ না নেয় তাহলে এটা অ্যাটলিস্ট এখান থেকে এই পর্যন্ত এটা একটা রেঞ্জ তৈরি করতে পারে। ওকে, অ্যাবাউট 200 পিপস টু 210 পিপস। এখান থেকে এই পর্যন্ত, এই ব্লু কালার লাইন পর্যন্ত, ব্লু কালার লাইন থেকে ব্লু কালার লাইন পর্যন্ত একটা রেঞ্জ তৈরি করবে। তো এটাই ছিল আমার অ্যাজাম্পশন। দেখি মার্কেটটা কী করে, পরবর্তীতে আপডেট দেব একই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম।